নমস্কার, আবার এসপিপিআই থেকে চলে এসেছি। তো আজকে আমরা যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে নর্মালি ড্রাগ রিসেপ্টর অ্যান্ড সিগন্যালিং সিস্টেম। সো ড্রাগ রিসেপ্টর অ্যান্ড সিগন্যালিং সিস্টেম এখন বেসিক্যালি আমরা জানি যে ফার্মাকোলজি কথার অর্থ হচ্ছে স্টাডি অফ দ্য ড্রাগ। সো হোয়াট ইজ ফার্মাকোলজি pharmacology basically that is the study of the drug. That means study of the drug basically মানে ড্রাগ সম্পর্কে স্টাডি। সো বেসিক্যালি আমরা ড্রাগ সম্পর্কে কী স্টাডি হতে পারে না, দু ধরনের ড্রাগের পার্ট রয়েছে। একটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স, একটা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। সো ওয়ান ইজ ফার্মাকোকাইনেটিক্স, ওয়ান ইজ ফার্মাকোডাইনামিক্স। এখন প্রশ্ন হচ্ছে সে আমরা বেসিক্যালি ফার্মাকোকাইনেটিক্স কাকে বলে না, ড্রাগস বডিজ অ্যাকশন অন ড্রাগস, বডিজ অ্যাকশন অন ড্রাগ। আর ফার্মাকোডাইনামিক্স কাকে বলছে, দ্যাট ইজ দ্য ড্রাগস অ্যাকশন অন বডি, ড্রাগস অ্যাকশন অন বডি। সো আমরা আজকে যেটা আলোচনা করছি দ্যাট ইজ দ্য ফার্মাকোডাইনামিক্স বেসিক্যালি আলোচনা করার আগে আমি আজকের যেটা টপিক্স খুব ইম্পর্টেন্ট দ্যাট ইজ দ্য ড্রাগ রিসেপ্টর অ্যান্ড সিগন্যালিং সিস্টেম। এবং আমরা এই টপিক্সটা খুব অল্প করে আলোচনা করব, কারণ এককালীন বড় ভিডিও করা যায় না বা ভিডিও লেকচার দেওয়া যায় না। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু খুব অল্প করে আলোচনা করব। নাও ফার্স্ট, আমি একটা মেশিন দেখতে পাচ্ছি। এই মেশিনে আমি ইনপুট দিয়েছি, এই ইনপুটটা বা কাঁচামাল প্রয়োগ করেছি বা ইনপুট দিয়েছি। এই ইনপুটটা এখানে বিভিন্ন প্রসেসিং হয়েছে, প্রসেসিং হওয়ার পর একটা আউটপুট বেরিয়েছে। তার মানে আমি যখন ড্রাগটা ইউজ করছি তখন সেই ড্রাগটা বেসিক্যালি ইন্ট্রাসেলুলার যে প্রসেসিং সিস্টেম বা ইন্ট্রাসেলুলার যে সিগন্যালিং সিস্টেম, সেই সিগন্যালিং সিস্টেমকে মডিফাই করে আউটপুটের অ্যাবনর্মালিটিটাকে কী করছে, নর্মাল করছে। তাহলে কী করছে না, বেসিক্যালি আমরা যখন একটা ড্রাগ দিয়েছি, সাপোজ আমরা এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছি একটা মেশিন। এই মেশিনে কী করছি না, মেশিনে আমি একটা ইনপুট দিয়েছি। এই ইনপুটটা কী করছে না, মেশিনের মধ্যে বিভিন্ন প্রসেসিং হয়েছে, প্রসেসিং হওয়ার ফলে কী হয়েছে, আউটপুট হয়েছে। এবার আউটপুটটা নর্মালি আমরা সবসময় একটা নর্মাল আউটপুট চাই, নর্মাল বা হোমোস্ট্যাটিক বা ব্যালেন্সড আউটপুট চাই। এবারে যখন সেই আউটপুটটা বেড়ে যাচ্ছে দ্যাট ইজ abnormal, যখন সেই আউটপুটটা কমে যাচ্ছে দ্যাট ইজ অলসো abnormal। দ্যাট মিনস হাইপার আর হাইপো হলেই কিন্তু অ্যাবনর্মালিটি তৈরি হচ্ছে। তার মানে বেসিক্যালি এই আউটপুটটাকে আমাদের সবসময় নর্মাল রাখার জন্য তাহলে এই ইন্টারনাল সিস্টেমটাকে বা ইন্টারনাল যে প্রসেসিং সিস্টেমটাকে আমি যদি মডিফাই করে দিতে পারি, তাহলে যদি আউটপুটটা বেড়ে গিয়ে থাকে তাহলে সে আবার কমে যাবে, আবার যদি আউটপুটটা কমে গিয়ে থাকে তাহলে সে কিন্তু আবার বেড়ে যাবে। তাহলে আমার লক্ষ্য হচ্ছে কিন্তু এই ইন্টারনাল মডিফাইড বা ইন্টারনাল যে সিস্টেম, মডিফাইং সিস্টেম। তো আমরা যখন ড্রাগ প্রয়োগ করছি তখন এই ড্রাগটা কী করছে না, ড্রাগটা আমাদের এই কোষের মধ্যে যে ইন্টারনাল মডিফাইং সিস্টেমটাকে কী করছে না, মডিফাই করছে বা চেঞ্জ করে বিভিন্ন সিগন্যাল জেনারেট করে চেঞ্জ করছে, এবং সিগন্যালিং সিস্টেমটাকে কী করছে, মডিফিকেশান করে আর আউটপুটটাকে কী করছে, নর্মাল করছে। তাহলে ড্রাগকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি যে ড্রাগ ক্যান বি ডিফাইন্ড A drug can be defined as the specific molecules when applied to the system modifies the intracellular signaling pathway to restore the homeostatic mechanism of the body. That is called the drug. এখন আমরা ডিসকাস করব যে বেসিক্যালি হোয়াট ইজ রিসেপ্টর অ্যান্ড হোয়াট ইজ লাইগ্যান্ড। সো নেক্সট আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে what is ligand। লাইগ্যান্ড হচ্ছে সেই সমস্ত সাবস্টেন্স যারা কিন্তু তাদের স্পেসিফিক রিসেপ্টারের যে স্পেসিফিক ডোমেন রয়েছে তাকে আমরা লাইগ্যান্ড বাইন্ডিং ডোমেন বলি, সেই বাইন্ডিং ডোমেনের সঙ্গে যুক্ত হয়ে
কী করে না কেমিক্যাল বা বায়োকেমিক্যাল সিগন্যালিং সিস্টেমকে মডিফাই করে। তাহলে লাইগ্যান্ড আমরা কাকে বলবো? লাইগ্যান্ড আমরা তাকেই বলবো সেই সমস্ত সাবস্টেন্স যারা কী করে লাইগ্যান্ড, তাহলে জয়েন্টস উইথ লাইগ্যান্ড বাইন্ডিং ডোমেন of their specific receptor to produce specific action. So what are the ligands? The ligands are those chemical substances, those molecules which are joining with the ligand binding domain of their specific receptor. তার মানে প্রত্যেকটা লাইগ্যান্ডের জন্য রিসেপ্টর কিন্তু স্পেসিফিক থাকে। তার মানে সাপোজ আমার যদি এ লাইগ্যান্ড হয় তার জন্য রিসেপ্টর ধরো আর এ, আমি খুব কমন এক্সাম্পল দিচ্ছি। ধরো বি লাইগ্যান্ড যদি হয় তার জন্য রিসেপ্টর কিন্তু আর বি, এবং বি আর এর সঙ্গে যুক্ত হতে পারবে না, আবার এ আর বির সঙ্গে যুক্ত হতে পারবে। তার মানে বির জন্য স্পেসিফিক হচ্ছে, যেরকম তোমরা পরীক্ষার সময় তোমাদের সিট নাম্বার থাকে, রোল নাম্বার 1-এর জায়গায় রোল নাম্বার 2 বসতে পারবে না, রোল নাম্বার 2-র জায়গায় রোল নাম্বার 1 বসতে পারবে না, ঠিক সিমিলার কিন্তু এ বির সঙ্গে যুক্ত হবে না, বি আর সঙ্গে যুক্ত হতে পারবে না। এবার হোয়াট ইজ দ্য লাইগ্যান্ড বাইন্ডিং ডোমেন? দ্য লাইগ্যান্ড বাইন্ডিং ডোমেন সাপোজ দিস ইজ দ্য receptor, suppose, and here is a particular domain, here is a particular pocket to accept the coin. This pocket is called the ligand binding domain. এখানে তোমার নিশ্চয়ই জামার বা প্যান্টের পকেটে, তুমি নিশ্চয়ই জামা বা প্যান্টের সব জায়গায় পকেট থাকে না, একটা পার্টিকুলার পকেট থাকে যেখানে তুমি কিন্তু টাকা পয়সা রাখো বা মানি ব্যাগ রাখো। দ্যাট ইজ অলসো কনসেপ্ট, দ্যাট ইজ দ্য লাইগ্যান্ড বাইন্ডিং ডোমেন। এই ডোমেনে যুক্ত হলেই তবেই কিন্তু কি হবে না স্পেসিফিক অ্যাকশান তৈরি হবে, ইন্ট্রাসেলুলার স্পেসিফিক সিগন্যাল জেনারেশন হয়ে এই সেলটা স্পেসিফিক অ্যাকশান তৈরি করবে। তার লাইগ্যান্ড হচ্ছে সেই ধরনের মলিকুল, সাধারণত তোমার প্রোটিনাস সাবস্টেন্স, যেটা কিন্তু তার স্পেসিফিক রিসেপ্টরের সঙ্গে সাধারণত লাইগ্যান্ড কিন্তু সাধারণত প্রোটিনাস সাবস্টেন্স, তার মানে লাইগ্যান্ড সাধারণত প্রোটিনাস সাবস্টেন্সেস মেনলি। তো তারা কিন্তু কি হচ্ছে না তার রিসেপ্টরে লাইগ্যান্ড বাইন্ডিং ডোমেনের সঙ্গে যুক্ত হয়ে কি করছে না স্পেসিফিক অ্যাকশন তৈরি করছে। এখন আমরা লাইগ্যান্ড কে আছে আমরা দেখি। লাইগ্যান্ড আমরা বলতে পারি দ্যাট ইজ হরমোন, লাইগ্যান্ড আমরা বলতে পারি দ্যাট ইজ এনজাইমস, লাইগ্যান্ড আমরা বলতে পারি দ্যাট ইজ তোমার ড্রাগস, লাইগ্যান্ড আমরা বলতে পারি দ্যাট ইজ অ্যালকোহল, অলসো স্পেসিফিক টাইপ অফ ড্রাগ, টক্সিন, ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, টক্সিন। লাইগ্যান্ড আমরা বলতে পারি আদার বায়ো molecules. So these are the ligands. তার মানে এরা প্রত্যেকেই প্রধানত প্রোটিনাস সাবস্টেন্স, নন প্রোটিনাসও হয় বাট মেনলি প্রোটিনাস সাবস্টেন্স। এবং এই প্রোটিনাস সাবস্টেন্সগুলো বেসিক্যালি কী হচ্ছে না তারা রিসেপ্টারের একটা স্পেসিফিক রিসেপ্টারের একটা স্পেস পকেটে যুক্ত হচ্ছে, যেই পকেটের সঙ্গে যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে না এই তার যে সেলগুলো সেই সেলগুলো একটা প্রপার ফাংশন তৈরি করছে বা প্রপার অ্যাকশন করছে বা স্পেসিফিক অ্যাকশন জেনারেট করছে, দ্যাট ইজ কল্ড লাইগ্যান্ড। নাও হোয়াট ইজ রিসেপ্টর? Now what is receptor? Receptor encoded gene, gene to receive the specific ligand
to generate a specific cellular action, আমি এক কথা বলতে পারি লাইগেন্ডটা হচ্ছে কয়েন, রিসেপ্টরটা হচ্ছে পকেট। সো সাপোজ দিস ইজ দ্য সাধারণত এনকোডেড প্রোটিনাস জিন, এবং এই জিনে একটা লাইগেন্ড বাইন্ডিং ডোমেন আছে। এই লাইগেন্ড বাইন্ডিং ডোমেনের সঙ্গে যে কোনো তার স্পেসিফিক লাইগেন্ডের সঙ্গে যুক্ত হবে, এবং লাইগেন্ডের সঙ্গে যুক্ত হলে তার কী হবে না সেলের স্পেসিফিক ফাংশন তৈরি হবে, সেলুলার ফাংশন তৈরি হবে। সো রিসেপ্টার্স আর দ্য এনকোডেড জিন, তার মানে জেনেটিক প্রত্যেকটা রিসেপ্টরের জন্য প্রত্যেকটা একটা স্পেসিফিক জেনেটিক এক্সপ্রেশন দরকার। সাপোজ রিসেপ্টর নাম্বার এর জন্য একটা স্পেসিফিক জিন এ আছে, সাপোজ রিসেপ্টর বির জন্য একটা স্পেসিফিক জিন বি আছে। তার মানে বেসিক্যালি জিন এ কিন্তু রিসেপ্টর এ তৈরি করবে, জিন বি কিন্তু রিসেপ্টর বি তৈরি করবে। তার মানে এনকোডেড জিন যেটা কী করবে টু রিসিভ দ্য স্পেসিফিক লাইগ্যান্ড কয়েনটা পাওয়ার জন্য ওয়েট করে আছে, টু জেনারেট এ স্পেসিফিক সেলুলার অ্যাকশন, একটা সেলুলার অ্যাকশন তৈরি করার জন্য তোমার কয়েনটা যুক্ত করছে যে ধরনের প্রোটিনাস সাবস্টেন্স, এবং সেটা প্রধানত জেনেটিক এক্সপ্রেশন হলে তৈরি হয়। নর্মালি তুমি জানো জিন থেকে প্রত্যেকটা জিনিসই তৈরি হচ্ছে, এবং যখন এই রিসেপ্টরগুলো অ্যাবসেন্ট থাকে তখন তুমি পার্টিকুলার লাইগ্যান্ডস পাঠালেও সেই লাইগ্যান্ডস কোনো কাজ করবে না। রিসেপ্টর যদি অ্যাবসেন্ট থাকে তাহলে পার্টিকুলার লাইগ্যান্ডস পাঠালেও সেই লাইগ্যান্ডস সঙ্গে যুক্ত হতে পারছে না, পকেট খুঁজে পাচ্ছে না, পকেট যখন খুঁজে পাচ্ছে তখন কাজ করতে পারবে না। রিসেপ্টর কত ধরনের হয়? রিসেপ্টর বেসিক্যালি পজিশন অনুযায়ী আমরা দু ধরনের, তাহলে রিসেপ্টর বেসিক্যালি পজিশন অনুযায়ী, দ্যাট ইজ পজিশন, that is extra cellular or extra nuclear or extra cellular, yes, অথবা ট্রান্সসেলুলার। অ্যাকচুয়ালি এক্সট্রা সেলুলার না বলে আমরা একে বলতে পারি ট্রান্সসেলুলার, দ্যাট ইজ দ্য ট্রান্সসেলুলার। আর একটা আমরা বলতে পারি ইন্ট্রাসেলুলার। সাপোজ এই হচ্ছে সেল, এই সেলের ধরো দিস ইজ দ্য রিসেপ্টর, এইটা পকেট সাপোজ। তো দ্যাট ইজ ট্রান্সসেলুলার আর এক্সট্রা সেলুলার আমরা বলতে পারি। অনেক সময় এক্সটেরিয়র প্রোটিনও কিন্তু রিসেপ্টর হিসেবে কাজ করে, সো দ্যাট ইজ এক্সট্রা সেলুলার আর ট্রান্সসেলুলার। আর কিছু কিছু রিসেপ্টর এই নিউক্লিয়াসের গায়ে থাকে, এই নিউক্লিয়াসের গায়ে থাকে, দ্যাট ইজ কল্ড ইন্টারসেলুলার রিসেপ্টর, অথবা সাইটোপ্লাজমেও থাকে, দ্যাট ইজ কল্ড ইন্টারসেলুলার রিসেপ্টর। তাহলে ইন্টারসেলুলার মানে ভেতরে, আর ট্রান্সসেলুলার মানে অ্যাক্রস, বাইরে এবং ভেতর ট্রান্স হয়ে আছে, অথবা এক্সট্রা সেলুলার। সো পজিশন অনুযায়ী আমরা রিসেপ্টরকে দুটো ভাগে ভাগ করলাম। নেক্সট, কাজকর্ম অনুযায়ী আমরা রিসেপ্টরকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা 7 পাস রিসেপ্টর, আমরা সেকেন্ড আমরা করতে পারি 1 পাস রিসেপ্টর, নাম্বার 3 হচ্ছে আয়ন চ্যানেলস, ligand bound, ligand bound ion channels. This also acts as the receptor. So 7 pass receptor, 1 pass receptor, ligand bound ion channels.
আমরা নেক্সট ভিডিওতে এক এক করে আলোচনা করছি 7 পাস রিসেপ্টর কাকে বলে। থ্যাংক ইউ।